न जाने, जो जाने सो पार बहुरी न जग जन्मे, राधा स्वामी गा। হ্যালো বন্ধুরা, রান্না নিয়ে চলে এসেছি। এখন প্রায় 11:30 বেজে গেছে। আজ একটু দেরি করেই রান্না করছি। এখন আমাদের টিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। কিছু কেচেছিলাম, ছাদে মেলে দিয়েছি, কিন্তু বাধ্য হয়ে তুলতে হলো। যাই হোক, আজ দেখো কি রান্না করছি, তোমাদের দেখাই, চলো। এই করলা ভাতে দিয়ে দিয়েছি, এদিকে বিউলির ডাল সিদ্ধ করে নিয়েছি একটু ভেজে, একটা শশা একটু কেটে রেখেছি, ঝিঙে আর আলু। দেখো তাও ঝিঙেগুলো লাল হয়ে যাচ্ছে, তাই জন্য ঝিঙে আলু পোস্ত করব। এখানে যে বিউলির ডালে দেবো বলে একটু আদা আর 3-4টে এই যে 4টে কাঁচা লঙ্কা আর একটু মৌরি ভিজিয়ে রেখেছিলাম, একটু পেস্ট করে নেব, আর একটু ঢ্যাঁড়স ভাজবো। আর এই চালটা ভেজানো আছে, ওটা সিদ্ধ হয়ে গেলে এটা দিয়ে দেবো আজকে। কিন্তু তাহলে এই রেসিপি আমার, নিরামিষ খাই তো, তাই একটুখানি ভালো মন্দ একটুখানি যাতে ভালো লাগে সেরকম খাবারই করি। ডালটাকে ফোড়ন দিয়ে নেব। দেখো বৃষ্টি হচ্ছে টিপ করে, জামা কাপড় সব ঘরে মেলতে হলো। যাই হোক, ঢাকতাম হ্যালো বন্ধুরা, সবসময় ভিডিও দিতে পারি না, তা যাই হোক, খুব কাজের ব্যস্ততার মধ্যে দিয়েই সবারই যায়, কিন্তু মানে একটু পড়ার চাপ আছে মেয়েটার, তাই ওর একটু শরীরটা একটু খারাপ, তাই জন্য সবসময় ভিডিওটা হয়ে ওঠে না। তা আজ একটু অল্প ছোট্ট একটু ভিডিও করছি, অবশ্যই তোমরা দেখো। নিরামিষ তো খাই, তাই নিরামিষ রান্না করি, যা রান্না করি এবং যা মানে কাজ টাজ করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। সকাল থেকে ভিডিওটা করেছি, কিন্তু সময় পাইনি, ভাবলাম করব বলে সময় পাইনি, কারণ অনেক যে 2 ঘরে চাদর তুলে কাচাকুচি করেছি, ছাদে মেলে এলাম, ব্যাস তারপরেই দেখো মেঘ কেমন ডাকছে, এমন সব ঘরে মেলতে বাধ্য হলো, তাই একটু রান্না বসাতে দেরি হয়ে গেল। বেশি কিছু রান্না করব না, চলো রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত তো হয়েও গেছে, তা ফুটে গেছে, এবার নামিয়ে নেবো, মানে কিছুক্ষণ রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপরে এবার ঢ্যাঁড়সটা ভেজে একটু ঝিঙে পোস্ত করে নেবো, হয়ে যাবে। এই দেখো ভাত হয়ে গেছে, ভাতটা ফুটে উঠলে না একটু ঢেকে রাখি, তাহলে বিউলির ডাল করেছি, আর এখানে ঢ্যাঁড়স পোস্ত মানে ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি। দেখো নুন কিছু দেয়নি, এবার দেবো। আর এখানে ঝিঙে আলু পোস্ত করবো, আর এই যে বিউলির ডাল করেছি 200-র কাছাকাছি, গরম গরম করেই খেয়ে নেবো।
ওর বাবা এসে গেছে, বাবা স্নান টান করে নিলে খেয়ে নেব। স্নানটা করো, ভাত খাবো। চলো বন্ধুরা, 1:15 বাজে, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, ভাত টাত বেড়ে নিই, খেয়ে নিই। চল এখানে চল। এই যে ভাত বাড়তে যাচ্ছি, চলে আসবে। দেখো কতটা নিয়েছি। ডাল ভাজা দিয়ে দেবো, আর বাবাকে এই যে ডাল, এই যে ডাল, এই যে আলু ঝিঙে পোস্ত তো দিয়ে দিই। আমি পাতে নিয়ে নিই, সোনা তোমাকে দিয়ে দিই এখানে। হ্যাঁ, আর সোনা একটু পাতে দিলে ভালো লাগে ওর, না মা? এই যে ওকে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো বেড়ে নিয়েছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি। এই যে ডাল ওর বাবার, এটা আমার ডাল, নিয়ে এবার খেয়ে নেবো। লাঞ্চের টাইম, তোমরাও লাঞ্চ করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া হয়ে গেছে, বসে আছি। এটাটা মজা বলে ছোটো মেয়ের খাওয়া হয়নি। এরপরে গিয়ে একটু শোবো, তারপরে বিকেল 4টার সময় চা খাবো। চা চলে এসছে, এখন চা খেয়ে নেব। 4:20 বাজে এখন, আর জগদ্ধাত্রীটা টিভিতে দেখবো। চা চলে এসছে, আমাদের ঘুম হয়ে গেছে, এবার টিভিটা চলবে। তুমি কিন্তু চাটা বেশ ভালোই করো, ওই জন্য তোমাকেই আমি দিয়ে দিয়েছি চায়ের দায়িত্ব, তোমাকেই আমি চায়ের দায়িত্ব দিয়ে দিয়েছি। ওটা তো টিফিন দেখতেই পাচ্ছ। তো তোমার প্রিয় জগদ্ধাত্রী বানানো বাসন্তী পোড়া, মাটন আর ওই ফিশের কিছু আইটেম। বাসন এখন গা ধোবো, বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘরটারগুলো করে। ছোটো মেয়ে বিছানা ছেড়ে কী সুন্দর বই নিয়ে বসে পড়েছে, চলো দেখাই। এই দেখো বই নিয়ে বসে পড়েছে, এখন 12 ক্লাস তো, ওখানে একটু পড়ার চাপ আছে। আমি এখন একটু হাওয়া খেয়ে নিচ্ছি, খেয়ে আমার খুব গরম লেগে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। জামা কাপড় শুকায়নি, করে শুকাবে এখানে মেললে। কালকে আবার জল দিতে বলতে হবে, এই বোতলগুলো ভরতে হবে। এরপরে দেখো 5:43, এবার গা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো। পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। ঠাকুর ঘরে চলে এসেছি, খেতে দেওয়াও হয়ে গেছে। এখন 6:04, 6:08 প্রার্থনা ধরবো। बारे बारे करू बीनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जा। হ্যালো বন্ধুরা, দেখো রুটি করে নিয়ে এলাম, এখন 9:15 বাজে। গতকাল কচু শাক করেছিলাম, কচু শাক দিয়ে আমি বলেছি যে আমার রুটি খেতে খুব ভালো লাগে, তাই কচু শাক দিয়ে রুটি, আর বাবার সকালে ডাল রেখে দিয়েছিল, সেই ডাল রয়েছে, রুটি দিয়ে দিয়েছি, একটু সুজি করেছিলাম, এই সুজি সবাই বেড়ে নিয়েছি। এখন রাতের ডিনারটা করব, করে তারপরে একটুখানি টিভি দেখে তারপরে শুয়ে পড়বো। তাহলে তোমাদের আমি পরে একটু খেয়ে নিই, তারপরে শুভরাত্রি করছি। হ্যালো বন্ধুরা, এখন 9:30 বাজে, ডিনারটা হয়ে গেছে। তা সারাদিন কাজের মধ্যে চেষ্টা করি একটু ভালো থাকার, কিভাবে কি করলে একটু ভালো থাকা যায়।
তো সেইভাবেই খাওয়া দাওয়া করি, সেইভাবেই একটু ভালো থাকার চেষ্টা করি। তোমরাও অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ বৃষ্টি হচ্ছে না সেই তুলনায়, যা মেঘ গর্জন করছে দুদিন ধরে, তাতে কিন্তু সেই তুলনায় বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরমটা প্রচুর আছে। তা তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব ছোট্ট ভিডিও। আর যদি কোথাও এই দিদিটার ভিডিও একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটু, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। শুভরাত্রি।